নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকের আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি নিয়ে। খেতে অসাধারণ হয়েছিল বন্ধুরা। আজকের বৃহস্পতিবার আমি নিরামিষ বানিয়েছি, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করে নিই। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। প্রত্যেকটা রেসিপি বাঙালিদের খুবই প্রিয়। রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। নিরামিষ থালির জন্য আমি ভাতটা আগে থাকতেই তৈরি করে রেখে দিয়েছি। এবারে ডালটা বানাবো। এখানে আমি ছোটো বাটির 1 বাটি মুগের ডাল নিয়ে নিয়েছি। গ্যাসের উপর কড়া বসিয়ে ডালটা দিয়ে দিলাম, দিয়ে ডালটাকে একটু লালচে করে ভেজে নেব। ডালটাকে হালকা করে ভেজে নিয়েছি। এবারে জল দিয়ে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে আমি এটাকে ধুয়ে নেব। 3-4 বার ভালো করে ডালটাকে আমি ধুয়ে নিয়েছি। এবারে পরিমাণ মতো জল দিয়ে ডালটাকে আমি মুগের ডালটাকে সেদ্ধ করে নেব। ডালটা যতক্ষণে সেদ্ধ হবে ততক্ষণে আমি আনাজগুলো কেটে নেব। এখানে পোস্তর জন্য আমি নিয়ে নিয়েছি 3টে ঝিঙে আর 3টে মিডিয়াম সাইজের আলু। এগুলো পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আনাজ কাটা হয়ে গিয়েছে। এবার এদিকে ডালটাও, মুগের ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে। ডালটা একটা পাত্রে ঢেলে নেব, নিয়ে এবারে সাঁতলে নেব। এবারে ডালটাকে সাঁতলে নেব। তার জন্য গ্যাসের ওপর কড়া বসিয়ে দিয়ে কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে ওতে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর ছোটো চামচের 1/2 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। এটাকে লালচে করে ভেজে নেব। ফোড়নটা বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে একটা বড় সাইজের টমেটো একদম ছোট ছোট করে কেটে রেখে দিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ভাজাভাজি করে নেব। অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এই ফোড়নের মধ্যে আপনারা হিং ফোড়নও দিতে পারেন। আমি আজকের হিংটা দিলাম না, আপনারা হিং ফোড়ন দিয়ে করলে স্বাদটা আরও ভালো হবে। টমেটোটা ভালো করে গলা গলা হয়ে এসেছে। এবারে আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ আর হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। মশলা থেকে প্রায় তেলও ছেড়ে দিয়েছে। এবারে সেদ্ধ করে রাখা মুগের ডালটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। এবারে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ চিনি। তো বন্ধুরা, এখানে আপনারা মিষ্টি যদি কেউ খেতে না চান তাহলে দেবেন না, তবে একটু মিষ্টি দিলে, যেহেতু নিরামিষ ডাল তো একটু মিষ্টি দিলে খেতে খুব ভালো হয়। মুগের ডালটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। আমি মুগের ডালটাকে একটা পাত্রে নামিয়ে রেখে দিলাম। এবারে আমি পাঁপড়গুলো ভেজে নেব। তার জন্য গ্যাসের উপর আবারও ভালো করে পরিষ্কার করে কড়াটা বসিয়ে দিলাম। দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা বেশ গরম হয়ে এসেছে। এবারে পাঁপড়গুলো আমি একটা একটা করে ভেজে নেব। এখানে বড় সাইজের যে পাঁপড়গুলো হয় সেই পাঁপড় আমি 2 পিস নিয়ে নিয়েছি। পাঁপড়গুলোকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে পাঁপড়গুলোকে লাল লাল করে ভেজে আমি একটা পাত্রে তুলে নেব। সমস্ত পাঁপড়গুলো ভাজা হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে রেখে দিয়েছি। এবারে একটা কৌটোর মধ্যে রেখে দেব যাতে পাঁপড়গুলো নরম না হয়ে যায়। এই পাঁপড় ভাজার তেলেতেই আমি পোস্তটা বানিয়ে নেব, মানে ঝিঙে পোস্তটা বানিয়ে নেব। প্রথমে আমি কড়াতে ঝিঙেগুলো দিয়ে দিলাম। এরকম ছোট ছোট টুকরো করে ঝিঙেটাকে কেটে রেখেছিলাম। ঝিঙেটাকে ভেজে আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এবারে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলো লালচে করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম ঝিঙেগুলো দিয়ে আলু আর ঝিঙে একটু ভাজাভাজি করে নেব। এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা। এখানে আমি বড় চামচের 2 চামচ ভর্তি ভর্তি করে পোস্ত আর 6টা কাঁচা লঙ্কা একসঙ্গেই বেটে রেখে পেস্ট করে রেখে দিয়েছিলাম। তার মধ্যে 2 চামচ আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আলু, ঝিঙে আর পোস্তটা বেশ ভালো করে একটু ভাজাভাজি করে নিয়েছি। এবারে দিয়ে দেব জল। এখানে মিক্সির বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। বেশি জল দেব না বন্ধুরা, যেহেতু পোস্তটা একটু শুকনো শুকনো করব, তাই অল্পই জল দিলাম। এবার চাপা দিয়ে ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিয়েছি। এবারে আমি দিয়ে দিলাম অল্প একটু চিনি, সামান্য পরিমাণ চিনি। এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা।
পোস্তটা প্রায় রেডি হয়ে এসেছে। এবারে ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা পোস্ত আর কাঁচা লঙ্কা একটুখানি বাটা রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম পোস্তর বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা দিলে পোস্তটা দারুণ খেতে লাগে। এবার আর একটু শুকনো শুকনো করে নিলেই আমার রেডি হয়ে যাবে ঝিঙে আলু পোস্ত। নিরামিষ রেসিপিগুলো আমার একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমার থালাটা সাজিয়ে নেব। তো বন্ধুরা, আমি আগে থাকতেই ভাতটা রেখে দিয়েছিলাম থালাতে। এবারে দিয়ে দিলাম ডাল আর ঝিঙে পোস্ত, এবারে দিয়ে দিলাম পাঁপড় ভাজা। তো এই রকম নিরামিষ থালি আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে খান। আর আলু ভাজাটা আমি আগে থাকতেই বানিয়ে রেখে দিয়েছিলাম। নিরামিষ থালির রেসিপিটা ভালো লেগে থাকলে তাহলে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের এই নিরামিষ থালি কেমন লাগলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।